চলতি মাসের প্রথম ৮ দিনে দেশে এসেছে রেকর্ড $1 বিলিয়ন বেশি রেমিটেন্স, যা আগের বছর একই সময়ের তুলনায় 21% মতো বেশি। বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক মুদ্রা বাজারের ধারাবাহিক স্থিতিশীলতা ও প্রবাসীদের আস্থা বাড়ায় বেড়েছে প্রবাহ। দুর্নীতি ও অর্থপাচার কমাও প্রবাসী আয় বাড়ার বড় কারণ বলে মত তাদের। দেশের বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে ৮ তারিখ পর্যন্ত দেশের প্রবাসীরা পাঠিয়েছেন $100 কোটি বেশি রেমিটেন্স, যেখানে 2024-এর ডিসেম্বরে এসেছিল $83 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $17 কোটি বা 21.2%। যেটা আগে ছিল যে প্রচুর টাকা প্লান্ডার হয়ে যেত, মানি লন্ডারিং হচ্ছিল, সেই ডিমান্ডটা যেহেতু এখনো নাই, তো স্বাভাবিকভাবেই বাড়ছে। আর একটা যেটা হচ্ছে যে ডলার টাকা স্টেবল রেট আছে। অন্য সময় যেটা হয়েছিল যে আমার টাকা আগামী মাসে বাড়তে পারে বা 10 দিন পরে আবার বাড়তে পারে, একটা ছিল, এক্সপেকটেশন ছিল। সেটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু মানুষ জানে যে মোটামুটি টাকা ডলার রেট স্টেবল হয়ে গেছে, এখন খুব একটা কম বেশি হবে না। সেই কারণে মানুষের এখন আগে যেমন হোল্ড করে রাখতো, সেই হোল্ডিং ইয়েটা নাই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 5 মাস 8 দিনে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত দেশে এসেছে $1,404 কোটি। 2024-25-এ যা ছিল $1,196 কোটি। সেই হিসাবে গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছর রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 17.4%। আমার মনে হয় কনসিস্টেন্টলি আগামী সময়টাও আমরা এরকম 2 থেকে 2.2, 2.3 থেকে 2.5 বা $2.6 বিলিয়ন প্রতি মাসে আমরা পেতে থাকবো। আর যেহেতু একটা ব্যাপার হচ্ছে কি, মানুষ চাচ্ছে তো ডেফিনেটলি দেশের উন্নতি হোক। সো একটা পরিবর্তন যেহেতু এসছে, এই পরিবর্তনটা মানুষ খুব পজিটিভলি নিয়েছে। এবং আরেকটা যেটা হচ্ছে, মানুষের কিন্তু একটা ইনফ্লেশনের প্রেশারও কিন্তু আছে বাংলাদেশে। সো যে জিনিসটাকে আমি হয়তো $100 কিনতে পারতাম, সেটা কিন্তু আমাকে এখন $110 খরচ করতে হচ্ছে। সেটাও এখন একটা কারণ থাকতে পারে যে প্রবাসী যারা আছেন তাদের কাছ থেকে, এখন যারা আমরা এখানে বাংলাদেশে থাকেন, তাদের ডিমান্ডটাও বেড়ে গেছে, যে পরিমাণ টাকা আগে পাঠালে হতো তার চেয়ে এখন বেশি পাঠাতে হচ্ছে। সেটাও একটা কারণ হতে পারে। সরকার যদি বৈধ পথে চালানো টাকা পাঠানোর ক্ষেত্রে যদি রেটের কম্পিটিটিভনেসটা ধরে রাখতে পারে এবং বৈধ পথে টাকা পাঠানোটা যদি লেস কাম্বারসাম হয় এবং সহজে যদি তাড়াতাড়ি প্রাপকের কাছে এটা পৌঁছায় যায়, এটাকে আরো যদি এফিসিয়েন্ট করতে পারে, তাহলে আমরা হয়তো এই ধারাটা ধরে রাখতে পারবো। তথ্য বলছে বর্তমানের প্রতি ডলারের দর $122.27 থেকে $122.29। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।